জীবনের ফার্স্ট টাইম লঞ্চে করে বরিশাল ভবন। সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকুন। আমি মোহাম্মদ রাজু, এখন আছি হচ্ছে ঢাকা সদরঘাটে। দেখতে পাচ্ছেন এটা হলো ঢাকা সদরঘাট। বরিশালের লঞ্চে উঠালো মুখে বিনিরম বন্ধু রে কি করো? লঞ্চের ভিতরে কি আইসক্রিম খাইতেছো? ও আমাদের পানি আছে। এক কয় টাকা করে ছোট মাছ পানি 40 পাপড় মজা না সেই আমার দিবা না। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি মোহাম্মদ রাজু, এখন আছি হচ্ছে ঢাকা সদরঘাটে। দেখতে পাচ্ছেন এটা হলো ঢাকা সদরঘাট। আমি আছি লঞ্চের উপরে। দেখতে পাচ্ছেন এই দেখেন এদের সদরঘাট, হাজার হাজার লঞ্চ এখানে দেখতে পাচ্ছেন। অনেক লঞ্চ, এই লঞ্চে করে আমরা হচ্ছে যাব হচ্ছে বরিশাল কাউখালী। এটা হচ্ছে বরিশাল কাউখালী যাব আমার এক বন্ধুর বাড়িতে। ঈদের পরে আসলে অনেক এক্সাইট। আমি জীবনের প্রথম আমার ফার্স্ট এই বরিশালে যাওয়া এই লঞ্চে করে। আসলে আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে বরিশাল বেড়াইতে যাব এই লঞ্চে করে। ঠিক আছে, সবাই যে লঞ্চে যেভাবে যে খেতা মেতা পায়রে, ঠিক আছে, এইভাবে যায়। আমরা আসলে খেতা পায়রে এভাবে যাব। আসলে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি কিন্তু এখন লঞ্চের ছাদের উপরে আছি, 3 তলায়। এখন আমাদের লঞ্চ সার্ভে হচ্ছে। আমরা টিকিট কাটলাম হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। আজকে হচ্ছে ঈদ উল ফিদুল আর যে দ্বিতীয় দিন 2025 সাল। আজকে হচ্ছে রোজ হলো বুধবার। আজকে হলো বুধবার। আমরা এখন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন হলো সদরঘাট। এটা হচ্ছে সদরঘাট, ঢাকা সদরঘাট থেকে আমরা এই মাত্রই উঠলাম। এখন বাজে হচ্ছে বিকাল 4টা। লঞ্চ সার্ভে হচ্ছে সন্ধ্যা 6টা বাজে লঞ্চ সার্ভে। সারা রাত যাবে, আবার সকালবেলা 6টার সময় আর পৌঁছা দিবে। মানে এক কথা 12 ঘন্টা লাগবে বরিশাল কাউখালী যেতে আমাদের। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন লঞ্চের ছাদের উপরে আছি, 3 তলায়। আসলে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন, অনেক ভালো লাগবে। আমিও জীবনের প্রথম আমার এই বরিশালে যাওয়ার যাত্রা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আমার খুব আসলে ভালো লাগতেছে। অনেক দিন পরে আমি এই লঞ্চে উঠলাম, মানে আমার জীবনের ফার্স্ট আমি এই লঞ্চে উঠছি, অন্য লঞ্চে, কিন্তু বরিশালে যাই নাই কখনো। ঠিক আছে, আজকে বরিশাল যাব। আর কি এনজয় করলাম, কি খাবো, কি করব, কোথায় ঘুরবো ফেরবো, সবকিছু কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি কিন্তু এখন এই যে ছাদের উপরে আছি, প্রচন্ড পরিমাণ রোদ। ঠিক আছে, রোদের উপরে আমি এখানে আপনাদের দেখানোর জন্য আসলে ভিডিও করতেছি। সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথেই থাকবেন। দেখতে পাচ্ছেন সদরঘাট থেকে এখন আমরা উঠলাম লঞ্চে। আমাদের লঞ্চ সার্ভে হচ্ছে আরো 2 ঘন্টা পরে। আমরা এই 2 ঘন্টার মধ্যে আমাদের বিছনা বা আমরা আমাদের বসস্থান বা যেখানে আমরা শোবো বা সেগুলা গুছাই নিলাম। এখন আমি দেখাবো যে আমাদের বেড কোথায়, কেমনি কি, ঠিক আছে, এগুলো দেখানোর চেষ্টা করব। আমি এখন 3 তলা থেকে যে নামবো, দেখতে পাচ্ছেন এই যে লঞ্চের এখানে আমরা এখন নামবো। আসলে সিঁড়ি দিয়ে নামতে গেলে ভয় লাগে, উঠা হয় নাই, জীবনের ফার্স্ট টাইম। চলুন দেখে আসি আমাদের আসলে আমরা কোথায় বেড করছি, সেখানে আমরা এখন যাব। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন নামবো আবার সিঁড়ি থেকে। আমরা দোতলায় হচ্ছে বেড পারি। আর এইভাবে কিন্তু মানুষজন দেখতে পাচ্ছেন এইভাবে শুয়ে আছে। দেখেন, দেখতে পাচ্ছেন এই যে এইভাবে কিন্তু সবাই বিছনা পেরে শুয়ে আছে। এই দেখেন যার মতন শেষে বেড পেরে আসলে শুয়ে সারা রাত ধরে এভাবে যাবে। আর এই যে আমি আপনাদের একটু ব্যাক ক্যামেরায় দেখাবো যে সদরঘাটের যে লঞ্চগুলো এদিকে আসুন। এই যে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই যে একটা ট্রলার আছে, কিন্তু ট্রলারটা ছেড়ে দিতেছে। আর এই যে এই আপনার হচ্ছে এটা হলো সদরঘাটের যে দেখেন, এই দেখেন সদরঘাট আসলে আমি কিন্তু প্রথম আছি জীবনের। আমার আসলে অনুভূতিটা অনেক ভালো। এটা হলো বুড়িগঙ্গা নদী বলে। বুড়িগঙ্গা নদীতে পানি অনেক প্রচুর পরিমাণ গন্ধ। আর
এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন কাক কিন্তু আসলে দেখা যায় না, এখানে কিন্তু কাকও দেখা যাইতেছে। আর এই দেখেন জলাকার ছেড়ে দিলে এই মাত্র অনেক শব্দ, আসলে শোনা হয় কিনা আমি আসলে বুঝাতে পারবো না। এই দেখেন দেখানোর চেষ্টা করলাম। ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণ সাথে থাকবেন এবং আপনি সমস্ত ব্লগ আপনাদের সাথে থাকবো, দেখতে থাকুন। এইভাবে কিন্তু আসলে এই যে কি অবস্থা, কি করো তুমি? হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা সবাই বলো। এই যে যে আমার বন্ধু, এই যে বন্ধুর সাথে যাইতেছি হচ্ছে হলো বরিশাল কাউখালী, ঠিক আছে। আচ্ছা, এই যে আমার যে ফার্স্ট লাইভের ফার্স্ট আমাকে নিয়ে যাইতেছে, কিরকম অনুভূতি লাগছে? কিরকম বলো? আমার কাছে খুবই ভালো লাগতেছে, খুবই ভালো। এই যে আমরা ঢালা বিছনা পাচ্ছি, এই দেখেন আল্লাহ মানুষের সব দেখাই দিবে। আসলে ক্যাবিনের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ গরম, এর জন্য আসলে কিন্তু আমরা এইভাবে দেখেন কিরকম অনুভূতি, কিরকম সাথে আমরা মুড়িগুলা কিনছি, মুড়িগুলা আর কিছু রান্না করে দিয়ে দিচ্ছি। শয়তান। হ্যাঁ, কি করো মোবাইলে বলো? এই যে আমি মোবাইলে কি করি? বন্ধুরে নিয়ে যাইতেছো অনেকদিন পরে, কেমন লাগতেছে বলো? অবশ্যই ভালো লাগছে। ভালো লাগতেছে নাকি? হ্যাঁ, কেমন যেন মন মরা দেখা যাচ্ছে। আরে না, মন ঠিকই আছে। আচ্ছা, টাটা দিয়ে দাও। টাটা। এই যে লঞ্চে শুয়ে আছি, কি যে মজা। লঞ্চে শুয়ে আছি, কি মজা। হ্যাঁ, এই যে চাঁদের বাইরে লঞ্চে শুয়ে আছি। এই যে সাথে আছে আমার বান্ধবী লাভলি, বন্ধু লাভলি আছে। চাচা কি অবস্থা, ভালো আছেন নাকি? এই দেখেন লঞ্চের ভিতরে অনেক কিছু তো বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছেন। কি করো লঞ্চের ভিতরে, কি আইসক্রিম খাইতেছো? ও আমার দিবা না? রত্না খাইতেছো? আমার লেগে কিনছো? এই যে আমার লাগে নাকি? অবশ্যই। বরিশালের মানুষ তাহলে কিনতে নাই, ঠিকই আছে, আমার জন্য একটা আইসক্রিম কিনছে নাকি বন্ধু? এই যে পানি বেচতেছে, সবই আছে, পানিও আছে। এক কয়টি এবারে ছোট মাছ পানি 40-30 টাকা রাও এটা আছে, 40 টাকা তুলে আছে। হ্যাঁ, দাও আরেকটা দাও, ওই অন্যটা দাও। এটা বোতল মতো চ্যাপটা, ভালোটা দাও। সবই তো চ্যাপটা বানানো আছে, বোতলে এরকম পানি। লঞ্চের ভিতরে পানি কিনলাম, এটা কি মুখটা টুকটা খোলানো না তো, একবার ইনটেক। হ্যাঁ, অনেকে ডুপ্লিকেট পানি বিক্রি করে, ইনটেক আছে। আমাদের পাশে আমার এই কাকা এই যে আরবি লেখা পড়তেছে, আসলে ভালো লাগলো। সবকিছু বাদ দেয়া আমার কাকা, এই যে আমাদের এক কাকা আমাদের পাশের বেডেই লঞ্চে আরবি পড়তেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, আমরা অনেক সুন্দর মতন যেতে পারবো। এই যে আমার বন্ধু লাভলি, কেমন বিক্রি হইতেছে 10 টাকা করে। এই যে পাপড়, মজা না সেই? আমার দিবা না? আমার দাও, একটু খাওয়া। যাও ভেঙে দাও আমারে আরো। দশ টাকা করে পাপড়। এই মজা না? মজা। বরিশালের লঞ্চে উঠালো কেবিন রুম, বন্ধুরে বুকে লইয়া ঠাইসা দিমু একটা ঘুম, বন্ধুরে সাথে লইয়া
থাকলো মুখে বিনোদন আর দিমু ঠাইসা একটা ঘুম। এই যে আমি আর লাভলি যাইতেছি হচ্ছে বরিশাল ঈদের দ্বিতীয় দিন। আমরা হচ্ছে নিচে ডালা বিছনা পারছি। লাভলি কেমন আছো? ভিডিও করবা সুন্দর করে এরকম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাতের হচ্ছে সদরঘাট। এখন কিন্তু আমাদের ছাড়া কথা ছিল হলো 6টা বাজে, সাথে সাথে 50 মিনিট পরে ছাড়লো। দেখতে পাচ্ছেন এই দেখেন লঞ্চকে লঞ্চ, হাজার হাজার লঞ্চ এখানে দেখেন। এইমাত্র কিন্তু আমরা এই যে লঞ্চ ই করে দিল, ছেড়ে দিল। দেখতে পাচ্ছেন আমাদের ইসে ভিডিও করতেছি, ওই যে তোমার হলো লঞ্চ কিভাবে আমরা একটা রাত ভরে লঞ্চে ঘুমানোর পরে এখন ওইটা দেখি কি সকাল হয়ে গেছে, তারপরে দেখি লঞ্চ চলতেইছে। দেখতে পাচ্ছেন এই যে লঞ্চ একদম রানিংয়ে আছে, তারপরে আমরা কিন্তু পাই নাই, এখনো যাইতে সময় লাগে। বরিশালের দেখতে পাচ্ছেন এই যে নদীর পাশে যে বাড়িঘরগুলা সেইগুলা দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এই যে এরকম বাড়িঘর নদীর পাশে ভেঙে যায়, আবার তৈরি করে, আবার ভাঙে। 12 ঘন্টা পার হয়ে গেছে, তারপরেও লঞ্চ আমাদের গন্তব্যস্থানে পৌঁছাতে পারে নাই এখনও। আমরা খালি ওয়েট করতেছি আর তাকাইতেছি আর দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এই যে লঞ্চ যাইতেছে, কিন্তু অনেক থামায়, ঘাটে থামানোর কারণে আসলে দেরি হয়, আধা ঘন্টা করে প্রত্যেকটা ঘাটে আধা ঘন্টা 1 ঘন্টা দেরি হয়। এর জন্য আসলে সময় লাগে। আমরা ঘুম থেকে উঠে যে নামার জন্য আসলে দাঁড়ায় আছি, সামনে আইতেছি। এই যে আমরা টিকিট আসলে লঞ্চের অন্যরকম সকালবেলা কাটতে হয়, দেখতে পাচ্ছেন। তারপরে আমরা টিকিটগুলো কাটলাম, কাটার পরে এই যে সামনের দিকে একটু কচুরিপানা আছে, এই কচুরিপানার আমরা একটু ভিডিও ধারণ করলাম। আর ভিতরে যে সামনে এই যে আপনাদের ভাবি লাভলি টাটা দিতেছে আর অপেক্ষা করতেছে কোন সময় ওদের ঘাটে পৌঁছাইবো, কাউখালী ঘাট, ওখানে পৌঁছাইবো। আমরা এই ওয়েট করতেছি আর একটু আপনাদের দেখানোর চেষ্টা। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা নিউ সান লঞ্চ থেকে আমরা নামলাম, দেখতে পাচ্ছেন এই যে আপনাদের ভাবি। আর দেখতে পাচ্ছেন এই যে আমরা এই লঞ্চে করে আসলাম, এই ঘাটে পৌঁছাইলাম। এই ঘাটটার নাম হচ্ছে কাউখালী লঞ্চ ঘাট। এই ঘাটের আশায় আমরা আসলে ছিলাম। আর আমাদের এই যে আপনাদের ভাবির ভাসতে এই ঘাটে লঞ্চে এসে অপেক্ষা করছে। আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। অলরেডি আমরা লঞ্চ থেকে নেমে গ্রামের উদ্দেশ্যে রওনা দিছি ভ্যানে আমার শ্বশুরবাড়ির দিকে। এই যে আপনাদের ভাবিরে নিয়ে, মিস লাভলিরে নিয়ে একটা আচার কিনে দিতেছি। 4টি ভ্যানের উপরে 2জন আরামে ঘুরতে ঘুরতে যাইতেছি। ও মজাই আলাদা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।